কোনো সমঝোতা ছাড়াই ভেঙে গেল যুক্তরাষ্ট্র ইরান বৈঠক। দোষারোপে মুখর দুই দেশ, তবুও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক শেষ হয়েছে কোনো চুক্তি বা সমঝোতা ছাড়াই। 4 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠক থেকে হঠাৎ করেই বেরিয়ে যায় দুই দেশের প্রতিনিধি দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ভেঙে গেল এই গুরুত্বপূর্ণ আলোচনা, দোষ কার, আর সামনে কি হতে যাচ্ছে? পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ছিল ব্যাপক আগ্রহ। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছিল। তবে সব আশার আলো নিভে যায় যখন কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল। ইরানের কর্মকর্তাদের ভাষায়, ওয়াশিংটন এমন কিছু অবাস্তব এবং একতরফা দাবি তুলে যা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তাদের আরও দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে আদায় করার চেষ্টা করেছে। ইরানের মতে এই আচরণ কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভিন্ন সুরে কথা বলছেন। তার দাবি, ওয়াশিংটন শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তেহরান কোনো গুরুত্বপূর্ণ শর্ত মানতে রাজি হয়নি। তিনি বলেন, আমরা কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চাই, কিন্তু তার জন্য দুপক্ষেরই দায়িত্বশীল আচরণ প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক ব্যর্থ হওয়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত, আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে সংঘাত। বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দীর্ঘদিনের। অন্যদিকে ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের মধ্যে রয়েছে। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। ইসলামাবাদ চেষ্টা করছে দুই পক্ষকে এক টেবিলে বসাতে এবং সমাধানের পথ খুঁজতে। তবে শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি। বিশ্লেষকদের মতে এটি পাকিস্তানের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। যদিও এই বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে, তবুও আশার কথা, দুই পক্ষই এখনও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করেনি। ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভবিষ্যতে আবারও আলোচনা হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এই পরিস্থিতির দিকে নজর রাখছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে তা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের এই ব্যর্থ বৈঠক আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি বড় ধাক্কা। তবে এখনও আলোচনার দরজা খোলা রয়েছে, যা ভবিষ্যতের জন্য আশার আলো।